যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো সবাই ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো কেমন আছো সবাই বলো তো। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, স্থিতিবিদ্যা। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, স্থিতিবিদ্যা। অনেক দিন পর। তো স্থিতিবিদ্যা, এটার অনেক কিছুই ফিজিক্সের সাথে রিলেটেড। আমাদের দুইটা চ্যাপ্টার বাকি, জাস্ট একটা হচ্ছে স্থিতি আর এটা হচ্ছে গতি, তাই না? আমাদের স্ট্যাটিক্স অ্যান্ড সমতলে বস্তু কণার গতি, মোশন ইন প্লেন, এই দুইটা চ্যাপ্টারই আসলে ফিজিক্সের মতো। স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা, এখানে তুমি দেখবা ভেক্টরের ম্যাক্সিমাম কনসেপ্ট আছে, যেগুলো আমরা ম্যাথসেও পড়ছি আবার ফিজিক্সেও পড়ছি, বুঝছো? আচ্ছা, আবার বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা পড়ছো না? নিউটনীয় বলবিদ্যারও কিছু কনসেপ্ট এখানে চলে আসবে। হ্যাঁ, স্পেশালি টান বল, ভারসাম্য, লামের উপপাদ্য, ওই ব্যাপারগুলো এখানে চলে আসবে। আর গতিবিদ্যা যেটা, মোশন ইন প্লেন, এটা পুরোটাই ফিজিক্স। বুঝতে পারছো? এখানে এখানে কি কি পড়ানো হয়? সরল রৈখিক গতি, অর্থাৎ একমাত্রিক তলে গতি, এটা আমরা দেখছি। এখানে তিনটা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটা 9.1, এটা মানে হচ্ছে একমাত্রিক তলে গতি। গতির যে চারটা সূত্র, ওই চারটা সূত্র দিয়ে বিভিন্ন অঙ্ক আছে, নদী নৌকার অঙ্ক আছে, এগুলো আপেক্ষিক বেগ আছে এগুলো। এরপর 9.2, এখানে হচ্ছে দ্বিমাত্রিক গতি, প্রাস, না সরি ভুল বললাম, 9.2, 9.1 আর 9.2 এই দুইটাতেই হচ্ছে একমাত্রিক গতি। এরপর 9.3, এখানে হচ্ছে উলম্ব তলে একমাত্রিক গতি, বুঝছো? উলম্ব তলে একমাত্রিক গতি। আর 9.4 সবার লাস্টেরটা হচ্ছে প্রাস। ঠিক আছে? সো ফিজিক্সের অনেক কিছু এখানে এই দুইটা চ্যাপ্টারে আছে। তো ফিজিক্স তুমি যদি ভালো করে পড়ে থাকো, ওগুলো কোনো প্যারাই লাগবে না, অসুবিধা নেই। তুমি ফিজিক্স যদি ভালো করে নাও পড়ে থাকো, তারপরেও প্যারা নেই। আমি তোমাদের একদম বেসিক থেকে সব কিছু পড়ায় দিব। বুঝতে পারছো? আমি একদম বেসিক থেকে তোমাদের সবকিছু পড়াই দিব। চলো চলো, আমরা প্রথম যেই টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। ভাজা ভাজা হয়ে গেছে। একটা বিন্দুতে দুইটা বল যদি কাজ করে তাদের লব্ধি, তাই না? ধরো এই বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, এইদিকে একটা বল, এদিকে একটা বল, এটা হচ্ছে পি বল, আর এদিকে ধরো আরেকটা বল। তাহলে এই পি বল আর এই হচ্ছে কিউ বল, তাদের মধ্যবর্তী কোণ ধরো আলফা। তাহলে তাদের লব্ধিটা কি? এই দুইটা বাহুকে একটা সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু চিন্তা করলে, ওই সামান্তরিকের যেই কর্ণটা, এই বিন্দু দিয়ে সামান্তরিকের যেই কর্ণটা যায়, সেটাই কি আমাদের লব্ধি। তাহলে আমাদের লব্ধিটা হচ্ছে এই ক্যাপিটাল আর। যেহেতু আমরা ভেক্টর নিয়ে চিন্তা করতেছি, এগুলা ভেক্টর, তাহলে প্রত্যেকটা ভেক্টরের মান এবং দিক থাকে। দিক বলতে কোন একটা নির্দিষ্ট রেফারেন্স দিকের সাথে সে কত ডিগ্রি কোণ করে আছে। তো আমরা ধরে নেই লব্ধিটা পি এর দিকের সাথে থেটা কোণ তৈরি করে আছে। তাহলে আমাকে যদি লব্ধি বের করতে বলে, তাহলে লব্ধির মান এবং দিক, অর্থাৎ আর এবং থিটা, দুটোই আমাকে বের করা লাগবে। এটা আমরা খুব ভালো করে পড়ে আসছি, সবার মনে আছে নিশ্চয়ই। আর ইকুয়ালস টু কত বলো তো? রুট ওভার অফ সামান্তরিক সূত্র। আর এর মান আমাকে বলো, আর এর মান রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আর লব্ধির দিক ট্যান থিটা। হ্যাঁ, এই থিটা কোনটা? যেই ভেক্টরের সাথে আছে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাই না? কার সাথে? পি প্লাস কিউ, উপরেও কিউ। যেহেতু ট্যান, উপরে হবে সাইন, নিচে হবে কস। আমরা সবাই ক্লিয়ার, তাই না? এটাই কি আমাদের সামান্তরিক সূত্র ছিল। তাই তো? তারপর এই সামান্তরিক সূত্রের অনেকগুলা কেস আছে। আমাকে সবাই বলো তো, লব্ধির কেস 1, লব্ধির সর্বোচ্চ মান কখন পাওয়া যাবে? যখন আলফাটা 0, তাই না? তাই তো, আলফা 0, এটাই তো লব্ধির সর্বোচ্চ মান, তখনই তো পাওয়া যাবে। আমি যদি তোমাদের একটু লিখে দেখাই, একটা পেজও নিলাম। লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে
যখন আলফাটা জিরো থাকলে কি আমাদের দুইটা ভেক্টর একই দিকে থাকবে। এই ধরো পি ভেক্টর, এটা যদি আমাদের পি ভেক্টর হয়, আমাদের যে আরেকটা ভেক্টর কিউ ভেক্টর সেটাও এইদিকেই থাকবে, সেটাও এইদিকেই থাকবে। তাদের যে লব্ধিটা হবে সেটা কি জাস্ট এই দুইটার যোগফল, আর লব্ধির দিকটাও কি একই দিকে, থিটার মানটা জিরো হবে, তাই না? থিটার মানটা জিরো হবে, তাই তো? আচ্ছা, লব্ধির মান মিনিমাম কখন হবে? যখন দুইটা ভেক্টর একে অপরের উল্টা দিকে থাকে। যখন দুইটা ভেক্টর একে অপরের উল্টা দিকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, অর্থাৎ একটা যদি ডাইনে থাকে আরেকটা থাকবে বামে, একটা যদি ডাইনে থাকে আরেকটা কই থাকবে আমাকে বলো? আরেকটা কই থাকবে? বামের দিকে থাকবে, তাই না? তো এটা তখন আমাদের লব্ধির মান কি হবে? দুইটা ভেক্টরের বিয়োগফল না অন্তরফল, অর্থাৎ অন্তরফল। অন্তরফল মানে হচ্ছে বড়টা থেকে ছোটটা ভাগ, বড়টা থেকে ছোটটা বাদ, ঠিক আছে? বিয়োগফল পি অন্তর কিউ, যেটা বড় ওটা থেকে ছোটটা বাদ, এটা সবসময় পজিটিভ। আর থিটাটা কি হবে? বড়টার দিকে, বড়টার দিকে, তাই তো? আরেকটা স্পেশাল কেস আছে, এটা মাঝে মাঝেই তোমাদের আসে, যে দুইটা ভেক্টর যদি লম্ব হয়, হ্যাঁ, দুইটা ভেক্টর যদি লম্ব হয় অর্থাৎ আলফার মান 90 ডিগ্রি হয়, ইন দ্যাট কেস এই ধরো একটা ভেক্টর আর এই ধরো আরেকটা ভেক্টর, তাদের লব্ধি কি হবে? এগুলো তুমি আলাদা করে মুখস্থ না রাখলেও হয়। এই যে লম্ব মানে আলফার মান 90 ডিগ্রি, বসায় দেখো cos 90 জিরো হয়ে যায় না? cos 90 জিরো হয়ে তো যায়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের লব্ধির যেই মান সেটা হবে √অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। হ্যাঁ, এটা ধরো পি, এটা ধরো কিউ, লব্ধিটা ধরো এই বরাবর আছে, তো এটা যদি থিটা হয় তখন ট্যান থিটা হবে কিউ বাই পি, তাই তো? এই তিনটা স্পেশাল কেস। আরেকটা খুবই খুবই স্পেশাল কেস আছে, আরেকটা খুবই খুবই স্পেশাল কেস আছে যেগুলো অনেকবার আসে, যেটা অনেকবার আসছে পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দুইটা সমান বলের লব্ধি। কি? দুইটা সমান বলের লব্ধি, অর্থাৎ আমাদের এই যে পি আর কিউ, বুঝছো? অর্থাৎ এই যে আমাদের পি আর কিউ, এই দুইটা যদি সমান হয়, আমি বুঝাইতে পারলাম? অর্থাৎ দুইটাই পি হয়, এটাও পি, এটাও পি, এটাও পি, এটাও পি, হ্যাঁ, দুইটা সমান বলের লব্ধি, তাদের লব্ধির মান এবং দিক। তো আমরা একটা ফর্মুলা নিয়ে আসবো, ওই ফর্মুলাটা তোমাদের মুখস্থ রাখতে হবে, বুঝছো? সমান বল তার মানে এটা অ্যাকচুয়ালি কি তৈরি হয়েছে আমাকে বলো তো? একটা রম্বস তৈরি হয়ে গেছে না? কি তৈরি হয়ে গেছে? একটা রম্বস তৈরি হয়ে গেছে, তাই তো? তো দুইটা সমান বলের লব্ধি আমি যদি বাইর করি, আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ পি আর কিউ সমান, দুইটাকেই আমরা পি ধরতে পারি, √অফ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা, বুঝছো? এখন দুইটা পি স্কোয়ার আর দুইটা পি স্কোয়ার তুমি যদি কমন নিয়ে নাও তাহলে 2p স্কোয়ার কমন যায়, পরে থাকে 1 প্লাস কজ আলফা, পরে থাকে 1 প্লাস কজ আলফা, তাহলে কি থাকে? √অফ 2p স্কোয়ার, 1 প্লাস কজ আলফা কি হয়? 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে? তাহলে 4p স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2, ঠিক লিখলাম? আমি আসলে ঠিক লিখি নাই, এটা তো সাইন না, এটা কজ হয়, তাই না? এই ত্রিকোণমিতির ফর্মুলা সব জায়গায় আসবে কিন্তু 1 প্লাস কজ আলফা কি? 2 কজ স্কোয়ার আলফা বাই 2, 2 কজ স্কোয়ার আলফা বাই 2, বুঝছো? বুঝছো? তাহলে 2 কজ স্কোয়ার আলফা বাই 2, তাহলে 4p স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2, তুমি যদি রুট করে দাও তাহলে কি হয়? 2p কজ আলফা বাই 2। অর্থাৎ অর্থাৎ দুইটা সমান বলের লব্ধি, দুইটা সমান বলের লব্ধি কি? 2p cos আলফা বাই 2, এটা একদম ঠাড়া মুখস্থ রাখবা, 2p cos আলফা বাই 2, 2p cos আলফা বাই 2। আর দিকটা কি হবে? এটা তো একদম কমন সেন্স, এটা একদম কমন সেন্স না? দেখো
পি পি, প্রতিসম প্রতিসম, মানে এদিকে যেমন ওদিকেও এমন। তাহলে লব্ধি কোন বরাবর থাকার কথা? ঠিক মাঝামাঝি না? লব্ধি কোন বরাবর থাকার কথা? ঠিক মাঝামাঝি। অর্থাৎ আমাদের যে থিটার ভ্যালুটা, সেটা আসলে কি আলফার অর্ধেক হবে? এটা তো কমন সেন্স থেকেও বের করা যায়, তাই না? আলফার অর্ধেক হবে। এরপর আমরা একটু বের করি, হ্যাঁ, ফর্মুলা দিয়েও বের করা যায়। তাহলে ট্যান থিটা, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, ট্যান থিটা সমান পি সাইন আলফা বাই পি প্লাস পি কজ আলফা। পি 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 কাটা, তাহলে উপরে থাকে সাইন আলফা, নিচে থাকে 1 প্লাস কজ আলফা। ফর্মুলা ভাঙাও তো, সাইন আলফার ফর্মুলা যদি ভাঙাও, 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর নিচে কি 2 কজ স্কোয়ার আলফা বাই 2। তোমরা কি ক্লিয়ার সবাই? তাহলে দেখো 2 2 কাটা, একটা কজ কাটা, ট্যান আলফা বাই 2 থাকে না? ট্যান থিটা সমান ট্যান আলফা বাই 2। ব্যাপারটা তো এরকমই দাঁড়াইলো, ট্যান থিটা সমান ট্যান আলফা বাই 2, যেখান থেকে আমরা বের করে ফেলতে পারি থিটা সমান আলফা বাই 2। অর্থাৎ দুইটা সমান বলের লব্ধির মান এটা মুখস্থ, একদম ঠাডা মুখস্থ রাখা লাগবে। অর্থাৎ আর ইকু দুইটা সমান বল, হ্যাঁ, পি মানের দুইটা বল, তাদের লব্ধির মান কত? এটা মুখস্থ মুখস্থ মুখস্থ। আর দিক কি? ঠিক মাঝামাঝি। আচ্ছা, জোর যার মূল্য তার, এটা পড়ছো না? হ্যাঁ, এটা কিন্তু বলের ক্ষেত্রেও, দুইটা বলের লব্ধি তুমি যখন বাইর করবা, ধরো এই বলটা অনেক বড় বল, হ্যাঁ, একটা বল ধরো, একটা ফুটবল, ঠিক আছে? মাস্টুর ভাই দিল এইদিকে লাথি, অপূর্বদা দিল এইদিকে লাথি, ফুটবলটা কোন দিকে যাবে? মাস্টুর ভাই শক্তি অবশ্যই বেশি হবে, তাই না? ওনার কাছাকাছি এই দিক দিয়ে ছুটবে না, তাই তো? এই তো, তার মানে লব্ধি সবসময় বড় বলটার কাছাকাছি থাকে, মনে রাখতে হবে। লব্ধি সবসময় বড় বলটার কি কাছাকাছি থাকে, ওকে? আর দুইটা যখন সমান হয়, ঠিক মাঝামাঝি, ঠিক মাঝামাঝি, ওকে? ওকে, তো এই জিনিসগুলাই আমি সুন্দর করে তোমাদের জন্য লিখে দিছি, তুমি সামান্তরিক সূত্র পারে মানে হচ্ছে 20% শেষ, স্থিতিবিদ্যার 20% শেষ। এই যে দেখো, এগুলা থেকে প্রচুর এমসিকিউ আসে, প্রচুর এমসিকিউ আসে, বুঝছো? সুন্দর করে কিন্তু এখানে লিখে দিচ্ছি, দুইটা বল পি আর কিউ, তাদের লব্ধি হচ্ছে আর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা আর থিটা। খেয়াল রাখতে হবে, দুটা বলের মধ্যবর্তী কোণ আসলে কি? দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য অবশ্যই পায়ে পা বা মাথায় মাথা থাকতে হবে। এইটা তো তোমরা এগ্রি করো, তাই না? এই যে আমাদের আলফার ভ্যালু কোনটা? এইটা, ঠিক আছে? ধরো এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের আলফার ভ্যালু, ফর্মুলায় আলফার ভ্যালু কত বসাবো? 30 ডিগ্রি। কিংবা যদি এরকম হয়, দুইটা ভেক্টর এই 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 দুইটার লব্ধি বের করতে দিছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই ক্ষেত্রেও তুমি আলফা সমান 30 ডিগ্রি করে করতে পারবা, এক্ষেত্রেও তুমি আলফা সমান 30 ডিগ্রি ধরে করতে পারবা। কিন্তু যদি অন্য কাহিনী হয়, ধরো এরকম, এই যে তোমাকে আমি দিয়ে দিলাম যে এই দুইটা ভেক্টর, তাদের লব্ধি বের করতে, ধরো এই আলফা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম 120, তুমি কি আলফার মান 120 ব্যবহার করতে পারবা না। কথা হচ্ছে পায়ে পা বা মাথায় মাথা। একটা সুবিধা আছে, ভেক্টরের মান এবং দিক ঠিক রেখে ওকে আমরা স্থানান্তর করতে পারি। ভেক্টরে পড়ছিলাম না? তাহলে ওকে মান এবং দিক স্থানান্তর করে এখানে নিয়ে আসতে পারবো না? এবার দেখো, পায়ে পা আর মাথায় মাথা মিলছে, যে এই ভেক্টরটা আর এটাকেই জাস্ট এখানে নিয়ে আসছি, এটা আর এটা কিন্তু সেম, এটা কত? 60 ডিগ্রি। তাহলে এবার এখানে ফর্মুলায় আলফা কত বসাইতে হবে? 60 ডিগ্রি। ঠিক আছে সবাই, বুঝছো? ওকে,
আমরা কি ক্লিয়ার? তো দুইটা ভেক্টরের লব্ধি বের করার সময় পায়ে পা বা মাথায় মাথা রেখে তারপর কি আলফাটা ক্যালকুলেট করতে হয়। চলো 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 চলো। কোন বিন্দুতে 3 নিউটন এবং 4 নিউটন দুইটা বল পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, এদের লব্ধি নির্ণয় করো। লব্ধি বলতে কিন্তু লব্ধি ভেক্টর, তার মানে লব্ধি কি, তোমাকে কিন্তু লব্ধি বের করতে বলছে, তার মানে লব্ধির মান এবং দিক দুইটাই বের করতে হবে। তোমাকে কিন্তু শুধু বলে নাই লব্ধির মান বের করো, লব্ধি তার মানে লব্ধির মান এবং দিক, তার মানে লব্ধির মান এবং দিক দুটাই। ঠিক আছে, তাহলে লব্ধি কত আমাকে বলো তো। এই হচ্ছে 3 নিউটন, এই হচ্ছে 4 নিউটন, এটা কি 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত, এটা কি থিটা। তাহলে আমাকে বলো এই হচ্ছে লব্ধি, লব্ধির মান কত হবে? root over of 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 cos 60। লব্ধিও কিন্তু একটা বল, তাহলে লব্ধির কিন্তু একক দিতে হবে। এটার মান বের করবা এত নিউটন, এত নিউটন। লব্ধির দিক ধরি লব্ধিটা 3 নিউটন বলের সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করে, থিটা ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে tan থিটা 3, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাই না? 3 প্লাস 4 4, উপরে হবে sin 60, নিচে হবে cos 60। থিটার মানটাও তুমি বের করে নিবা। ক্লিয়ার? বুঝতে পারলাম? আমরা সবাই কি বুঝতে পারলাম? চলো পরেরটাই যাই। আচ্ছা, 7 নিউটন আর 11 নিউটন এই দুইটা বলের লব্ধি কোনটা হইতে পারে না? কোনটা হইতে পারে না? দেখো, দুইটা বলের লব্ধির, এটা লব্ধি, কোন কিন্তু বলে নাই, কোন ফিক্স করে দিলে লব্ধি ফিক্স। এই দুইটা বলের ম্যাক্সিমাম, ধরো দুইটা বল আছে পি আর কিউ, তাদের সর্বোচ্চ লব্ধি কত? পি প্লাস কিউ। সর্বনিম্ন কি হতে পারে? এই দুইটার অন্তর, তাই না? এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ লব্ধি, আর এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন লব্ধি। এই দুইটার মাঝামাঝি তো হইতে পারবে। এই দুইটার সর্বোচ্চ লব্ধি হয় 18, তুমি তো লব্ধি 20 বানাইতে পারবা না, তাই না? তাহলে দেখো সর্বনিম্ন কত? 4, সর্বোচ্চ 18, তাহলে 4 আর 18 এর মধ্যে হইতে হবে। এই যে 20, এটা তো বাইরে চলে গেছে, তার মানে এটা লব্ধি হতে পারে না, এটা লব্ধি হতে পারে না। ক্লিয়ার? তারপর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটা সমান বলের লব্ধি, এই যে সমান বলের লব্ধি, হ্যাঁ, যদি এমসিকিউতে আসে তাহলে দুইটা সমান বলের লব্ধি আমরা এমসিকিউর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেব। এমসিকিউ বা অ্যাডমিশন টেস্টে আসলে টুয়াইস পি কজ আলফা বাই 2, এটাই তো টুয়াইস পি কস 60 বাই 2 মানে কস 30, কস 30, কস 30 এর ভ্যালু কত আমাকে বলো তো? √3 বাই 2, তাহলে টুয়াইস পি ইন্টু √3 বাই 2, তাহলে এটা কত হয়? √3 পি। 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটো সমান বলের লব্ধি। আর যদি ধরো বোর্ডে আসছে ক নাম্বারের জন্য, এটা ইউজুয়ালি যে দেখছো বোর্ড পরীক্ষা কতবার আসছে, এটা ক নাম্বারে আসছে, তাহলে তুমি ধরবা ধরি দুইটা সমান বল পি, ধরি দুইটা সমান বল পি, তাদের মধ্যবর্তী কোণ আলফা। ঠিক আছে, তাদের মধ্যবর্তী কোণ আলফা। লব্ধি বের করতে বলছে, মানে লব্ধির মান এবং দিক দুইটাই বের করা লাগবে। তারপর কি, ওই যে আমরা একটা ফর্মুলা শিখছিলাম না, r equals to √p square plus p square plus 2p square cos alpha, এটা ডিটেইলসে দেখাবো আর কি, বুঝছো? তাহলে √2p square into 1 plus cos alpha, তাহলে √2p square into 2 cos square alpha by 2, তাহলে কি হবে? 2p cos alpha by 2। ডান। তারপর এখন কি করবা? লব্ধির দিকটা বের করে ফেলবা। tan থিটা কত? p p প্লাস p sin আলফা বাই cos। এরপর বাকিটুকু ওই যে আমরা করছিলাম না, ওরকমই ওরকমই ওরকমই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডান ডান ডান। কয়টা ক্লাস লাগবে? 8-9টা, 8-9টা। চলো চলো চলো, এগুলো হচ্ছে এমসিকিউতে আসে ইউজুয়ালি।
এমসিকিউ বা অ্যাডমিশন টেস্টে আসলে শর্টকাট, তোমার কতে আসলে ডিটেলস প্রসেস করবা। একটা বিন্দুতে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটা সমান বলের লব্ধি হচ্ছে 6 নিউটন। বল দুইটার মান তো ধরে নাও বল দুইটার মান হচ্ছে পি, তাই না? তাহলে আমরা কি জানি দুইটা সমান বলের লব্ধি টুয়াইস পি কস আলফা বাই 2। তাহলে দুইটা সমান বলের লব্ধি কত? 6। তাহলে 6 ইকুয়ালস টু টুয়াইস পি cos 60/2 মানে cos 30, তাই তো? তাহলে 6 ইকুয়ালস টু 2 ইন্টু পি ইন্টু √3/2। তাহলে এটা কাটা, 6কে √3 দিয়ে ভাগ করলে হবে 2√3, তাই না? তাহলে আমাদের পি এর মান কত? 3 দুগুণে 6, 2√3 নিউটন। ক্লিয়ার? 2√3 নিউটন। এই বুঝছো 6√3 কেমনে হয়? 6কে √3 দিয়ে ভাগ করবা। 6 মানে কি 2 ইন্টু 3 না? এই 3কে √3 দিয়ে ভাগ করলে একটা √3 পড়ে থাকবে, 2√3। ক্লিয়ার? এটা কিন্তু খুবই সহজ। তোমরা বুঝছো তো নাকি প্যারা খাচ্ছ? একটা বিন্দুতে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটা সমান বলের লব্ধি। সমান বল দুইটা কি? পি ধরে নিলাম। তাহলে দুটা সমান বলের লব্ধির ফর্মুলা কি? এটা টুয়াইস পি কস 30। ঠিক আছে? বুঝছো? ওকে, চলো। তারপরেরটা, কোন বিন্দুতে ক্রিয়াশীল পি এবং কিউ বলের লব্ধি আর। যদি পি কিউ আর তিনটা সমান হয় তাহলে পি আর কিউ বলের অন্তর্গত কোণ কত? তার মানে ব্যাপারটা এরকম, দুটা সমান বল পি আর পি, এই যে পি আর পি এদের লব্ধিও পি, এই দুইটার মধ্যবর্তী কোণ জানতে চাইছে। কাহিনী বুঝছো? দেখো কোন বিন্দুতে ক্রিয়াশীল পি এবং কিউ বলের লব্ধি হচ্ছে আর। এবার বলছে তিনটাই সমান, তাহলে পি আর কিউ বলের লব্ধি কত, মানে মধ্যবর্তী কোণ কত? তাহলে এই যে দুইটা সমান বল তাদের মধ্যবর্তী কোণ চাইছে, যেখানে তাদের লব্ধিটা হচ্ছে পি। আচ্ছা মনোযোগ দাও, দুইটা সমান বলের লব্ধিটা তো পি, এই যে পি 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 সমান কি টুয়াইস পি কজ আলফা বাই 2। বুঝছো? এই যে এই দুইটা সমান বলের লব্ধি হচ্ছে পি, এই যে লব্ধি, এই দুইটা সমান বলের লব্ধি কি টুয়াইস পি, এটা না? তাহলে পি পি কাটা দাও, আমাকে বলো তো কজ আলফা বাই 2 তার ভ্যালু কত হয়? হাফ। সেখান থেকে আলফা বাই 2 এর ভ্যালু কত? কস কত এর ভ্যালু হাফ, 60। তাহলে আমাদের আলফার ভ্যালু কত? 120 ডিগ্রি। এটা মাথায় রাখবা যে 120 ডিগ্রি বলে যদি ক্রিয়া করে তাহলে দুইটা সমান বলের লব্ধি ওদেরই সমান হয়। ধরো 6 নিউটন দুইটা বল 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাদের লব্ধি 6 নিউটনই হবে। 5 নিউটন বলের দুইটা লব্ধি 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাদের লব্ধি 5ই হবে। তাদের লব্ধি কি হবে? 5ই হবে। ডান। তারপরেরটা দেখো কি বলছে, দুইটা সমান বল কোন একটা কণার উপরে ক্রিয়ারত, এদের লব্ধির বর্গ বল দুইটার গুণফলের 3 গুণের সমান হলে সমান বল দুইটার অন্তর্ভুক্ত কোণ বের করো। তোমরা বুঝছো? আগেরটা সবাই বুঝছো? দুইটা সমান বল তাদের লব্ধিও কি পি, তাদের মধ্যবর্তী কোণ চাইছে। তাহলে দুইটা সমান বলের লব্ধি সমান কি টুয়াইস পি কজ আলফা বাই 2, আলফার ভ্যালুটা বের করলাম। এবার কি বলছেন, দুইটা সমান বল কোন একটা কণার উপরে ক্রিয়ারত, এদের লব্ধির বর্গ বল দুইটার গুণফলের 3 গুণের সমান হলে বল দুইটার অন্তর্ভুক্ত কোণ। প্রথমত এটা দুই জায়গায় আসতে পারে, রিটেনে বা এমসিকিউতে। রিটেনে বোর্ডে আসলে ডিটেলসে কেমনে করব আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সবাই মনোযোগ দিবা। দুইটা সমান বল, ঠিক আছে? এই একটা বল যদি রিটেনে আসে, দুইটা সমান বল পি পি,
তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এই আলফাটা আমাকে বের করা লাগবে। এই হচ্ছে তাদের লব্ধি, এই হচ্ছে তাদের লব্ধি, তাদের লব্ধিটা আমি ধরে নিই আর। আচ্ছা এখন কি বলছে, এদের লব্ধির বর্গ বল দুইটার গুণফলের 3 গুণের সমান। তাহলে লব্ধির বর্গ অর্থাৎ আর স্কয়ার, এটার মান কত বলছে আমাকে সবাই বলো তো? বল দুইটার গুণফলের 3 গুণ, তাহলে পিপি 3p স্কয়ার, 3p স্কয়ার, তাই তো? আমরা সবাই কি একমত? তাই না, তাই না? ওকে। আচ্ছা এখন লব্ধির বর্গ এটা জানি আমরা কেমনে বের করি, রুটটা সরাই দিলেই তো হয়। পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2p স্কয়ার কস আলফা, সামান্তরিক সূত্র থেকে। লব্ধির বর্গের মান দেওয়া আছে 3p স্কয়ার, 3p স্কয়ার ইকুয়ালস টু 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার কস আলফা। হ্যাঁ, সব পি স্কয়ার ভাগ করে দাও, বা 3টা পি স্কয়ার থেকে 2টা পি স্কয়ার বাদ দিলে কি থাকে, পি স্কয়ার সমান 2p স্কয়ার কস আলফা। তাহলে এখান থেকে আমাকে বলো তো কস আলফা সমান হাফ না? তার মানে আমাদের আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু কত? 60 ডিগ্রি। ঠিক আছে, রিটার্ন প্রসেস, রিটার্ন প্রসেস। তোমরা কি বুঝছো? এমসিকিউতে আসলে আমরা শর্টকাট করব, এমসিকিউতে আসলে আমরা শর্টকাট করব। এমসিকিউ আসলে শর্টকাটটা কি? কি বলছে? লব্ধির বর্গ 3p স্কয়ারের সমান, এটা কি লব্ধির বর্গ না? লব্ধি কি ছিল? 2p cos আলফা বাই 2, তাই না? আমাকে সবাই বলো লব্ধি কি ছিল? 2p cos আলফা বাই 2, এটাই তো, এটাই তো, এটাই তো লব্ধি ছিল, লব্ধির বর্গ, তাই না? তাহলে দেখো তো কি থাকে, 3p স্কয়ার ইকুয়ালস টু 4p স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2। এখান থেকে cos স্কয়ার আলফা বাই 2 এটার মান কত হয়? 3/4। cos আলফা বাই 2 এটার মান হয় প্লাস মাইনাস √3/2, তাই তো? আমাকে সবাই বলো, তুমি প্লাসটা নিয়ে একবার কাজ করবা, মাইনাসটা নিয়ে আরেকবার কাজ করবা। ঠিক আছে, মাইনাসটা নিয়ে কাজ করলে হবে না, কারণ cos আলফা নেগেটিভ কোথায়? আচ্ছা আমি বলতেছি তোমাদেরকে, তুমি যদি প্লাসটা নাও তাহলে cos আলফা বাই 2 সমান √3/2, তার মানে আলফা বাই 2 এর ভ্যালু 30, তার মানে আলফা বাই 2 এর ভ্যালু 30। সেখান থেকে আলফার ভ্যালু কত? সেখান থেকে আলফার ভ্যালু কত? 60, 60। এবার নেগেটিভ √3/2 যদি নাও, cos নেগেটিভ কোথায়? প্রথম চতুর্ভাগেও না, দ্বিতীয় চতুর্ভাগেও না, তৃতীয় সরি, প্রথম চতুর্ভাগেও না, চতুর্থ চতুর্ভাগেও না, কোথায়? দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয়। তাহলে আলফা বাই 2 যদি দ্বিতীয় চতুর্ভাগে চলে যায়, cos 150 এর মান মাইনাস √3/2, তাহলে আলফার ভ্যালু তো ডাবল হবে, প্রবৃদ্ধ কোণ হয়ে যাবে, জন্য নেগেটিভটা আমরা নিব না। আমি বুঝাইতে পারছি? আমি বুঝাইতে পারছি? সবাই আমার কথাটা বুঝছো? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তো কখনোই প্রবৃদ্ধ হবে না, 0 থেকে 180 মাঝামাঝি হবে, তাই না? তো cos আলফা যদি মাইনাস √3/2 ধরো, আলফা এই যে cos আলফা বাই 2 মাইনাস √3/2 ধরো, আলফা বাই 2 এর ভ্যালু কত জানো? 150 ডিগ্রি আসবে। সেখান থেকে আলফার ভ্যালু আসে 300 ডিগ্রি। 300 ডিগ্রি যেই কথা, এই যে 300 ডিগ্রি যেই কথা আর 60 ডিগ্রি তো একই কথা, সেই 60টাই তো বেরোইলো। সবাই কি 100% ক্লিয়ার হইছো তোমরা? প্রবৃদ্ধ কোণ হলো কোনো অসুবিধা নাই। এই যে 60 ডিগ্রি, আমাদের কোণটা তো আসলে 60 ডিগ্রি, তুমি 60 ডিগ্রি না বলে যদি বলো 300 ডিগ্রি, সেম কথা আসলে। তো আমরা সাধারণত প্রবৃদ্ধ কোণ নেই না, ছোটটাই নেই, ছোটটাই নেই। ডান 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 ডান, ঠিক আছে? চলো 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 চলো, তারপর কি বলছে? 2 আলফা কোণে ক্রিয়ারত দুইটা সমান বলের লব্ধি। দেখো, দুইটা সমান বলের লব্ধি ইকুয়ালস টু 2p cos আলফা বাই 2। এটা আমরা তখনই ইউজ করব যদি এমসিকিউ বা অ্যাডমিশন টেস্ট, এমসিকিউ বা অ্যাডমিশন টেস্ট, অন্য কোথায় আমরা এটা ব্যবহার করব না, বুঝছো? বোর্ডে এটা ব্যবহার করব না, বোর্ডে এটা ব্যবহার করব না, বাট মাথায় রাখবো এমসিকিউতে আসলে যাতে ব্যবহার করতে পারি। দেখো
টুয়াইস আলফা কোণে ক্রিয়ারত দুইটা সমান বলের লব্ধি টুয়াইস বিটা কোণে ক্রিয়ারত দুইটার লব্ধির দ্বিগুণ। কাহিনী বুঝছো? দুইটা সমান বল পিপি, তারা টুয়াইস আলফা কোণে ক্রিয়া করলে যেই লব্ধিটা হয় সেটা সেম তারাই টুয়াইস বিটা কোণে ক্রিয়ারত করলে যেই লব্ধিটা হয় তার দ্বিগুণ। কাহিনী বুঝছো? এই তোমরা কি কাহিনী বুঝছো? বল দুইটা সেম, জাস্ট কোণ আলাদা করছো। যদি টুয়াইস আলফা কোণে ক্রিয়া করে তাহলে লব্ধি যা হবে সেটা ওরাই টুয়াইস বিটা কোণে ক্রিয়া করলে যেই লব্ধি হবে তার দ্বিগুণ, ঠিক আছে? তাহলে এটা কত আমাকে বলো তো? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা, ওদিকে কি হবে 2 ইন্টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস বিটা। ঠিক লিখছি না? কস 2 বিটা আসলে নাকি কস 2 আলফা। আচ্ছা, এরপর তুমি কি এটাকে সিম্পলিফাই করতে পারবা? এই বেচারাকে একটু জাস্ট 2 লাইন যদি সিম্পলিফাই করো কি হবে? 2p স্কোয়ার যদি কমন নাও 1 প্লাস কস 2 আলফা ইকুয়ালস টু 2 ইন্টু, তুমি উপর থেকে যদি 2p স্কোয়ার কমন নাও 1 প্লাস কস 2 বিটা। বুঝছো সবাই? তোমরা কি বুঝছো? আমাকে বলো, এই যে 1 প্লাস কস 2 আলফা এটাকে আমরা কি লিখতে পারি? রুট ওভার অফ 2p স্কোয়ার ইন্টু 2 কজ স্কোয়ার আলফা, ওদিকে কি থাকে 2 ইন্টু রুট ওভার অফ 2p স্কোয়ার টু 2 কজ স্কোয়ার বিটা। তাহলে রুট যদি করে দাও তাহলে কি থাকে আমাকে বলতে পারবা? 2p কজ আলফা, ওখানে থাকবে 2 ইন্টু 2p কজ বিটা, 2p কাটা, কি পরে থাকলো? কজ আলফা সমান 2 কস বিটা। কি পরে থাকলো আমাকে সবাই বলো? কজ আলফা সমান 2 কস বিটা। প্রমাণিত। বুঝছো? ক্লিয়ার সবাই? কোনটা আলফা হবে? ক্লিয়ার? আচ্ছা, এখন বোর্ডে আসলে তো এমনি করবা, রিটেন যদি অ্যাডমিশনে আসবে না কখনো এই অঙ্ক, তো লব্ধি তুমি জানো। তাহলে টুয়াইস আলফা কোণে পি আর পি আমরা কি জানি? আর টুয়াইস আলফা কোণে ক্রিয়া করলে যেই লব্ধিটা সেটা কি? টুয়াইস বিটা কোণে ক্রিয়া করার লব্ধির ডাবল। তাহলে টুয়াইস আলফা কোণে যদি ক্রিয়া করে তাহলে কি এটা কি হবে? টুয়াইস পি কস, এই কোণের অর্ধেক, এই যে টুয়াইস পি কস আলফা বাই 2, এখানে তো টুয়াইস আলফা, তার অর্ধেক কত? আলফা। আর এখানে কি 2 বিটার অর্ধেক বিটা, 2p ঘাচাং, কজ আলফা সমান 2 কস বিটা, কজ আলফা সমান 2 কস বিটা। প্রমাণিত। কজ আলফা সমান 2 কস বিটা, প্রমাণিত। ডান। ওকে, চলো পরেরটাই যাই। দেখো কি বলছে, দেখো কি বলছে। সবাই কোয়েশ্চেনটা পড়ো, সুন্দর করে একটু ভাষা লিখতে হবে, কিন্তু প্রত্যেকটা অঙ্কেই সুন্দর করে একটু ভাষা লিখতে হবে। 3p এবং 2p মানের বল দুইটার লব্ধির মান আর, যদি প্রথম বলের পরিমাণকে দ্বিগুণ করা হয় তবে লব্ধির মানও দ্বিগুণ হয়। বল দ্বয়ের মধ্যবর্তী কোণ, তাহলে এবার বল চেঞ্জ করছে, লব্ধি মধ্যবর্তী কোণ কিন্তু চেঞ্জ করেনি। আবার পড়ো, 3p এবং 2p মানের বল দুইটার লব্ধির মান হচ্ছে আর, যদি প্রথম বলের মান দ্বিগুণ করো, মাঝখানের কোণ কিন্তু চেঞ্জ নাই, তবে লব্ধির মানও দ্বিগুণ হয়। তার মানে দুইটা বল তারা আলফা কোণে ক্রিয়া আছে। সুন্দর করে লিখবা, ধরি বলদ্বয়
আলফা কোণে ক্রিয়া করে, আলফা কোণে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে 3p আর 2p এই দুইটা বল আলফা কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান হয় আর। যদি প্রথম বলের মান দ্বিগুণ করো, তাহলে প্রথম বলটা যদি 6p করো, দ্বিতীয়টা কিন্তু সেম, প্রথমটা 6p করছো, দ্বিতীয়টা সেম, মধ্যবর্তী কোণও সেম, তাহলে লব্ধিটাও কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে ব্যাপারটা একটু বোঝো, ব্যাপারটা একটু বোঝো। আমরা ধরো এই লব্ধিটার বর্গ বের করব, বা আর স্কয়ার, বা এটার এটার বর্গ আর এটার বর্গ বের করতে পারবে না? আমাকে সবাই বলো তো, যে এই দুইটার লব্ধি, আমাকে সবাই বলো, রুট ওভার অফ, হ্যাঁ, এই দুইটার লব্ধি কি টুয়াইস আর না? তাহলে আমরা লিখতে পারি না টুয়াইস আর তার হোল স্কয়ার, লব্ধির বর্গটা নিলাম আর কি। তো এই দুইটা বল আলফা কোণে ক্রিয়া করতেছে, তার লব্ধি টুয়াইস আর, তাহলে তার বর্গটা কত হবে? আমাকে সবাই বলো তো, 6p তার হোল স্কয়ার প্লাস 2p তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p cos আলফা। আচ্ছা, তাহলে এখানে কি থাকে আমাকে বলো তো, 4r স্কয়ার সমান 6টা পি স্কয়ার মানে কি 36p স্কয়ার, 36p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস 2 ইন্টু 6 দুগুণে 12, 12 দুগুণে কত 24 প্লাস 24p স্কয়ার cos আলফা। আচ্ছা, এই যে আর স্কয়ার, এইটার পরিবর্তে এই যে আর স্কয়ার, সেটা আসলে কি, এই দুইটা বলের লব্ধি, তার বর্গ। আমি কি লিখতে পারি, খেয়াল করো তো, 4 ইন্টু এই দুইটা বলের লব্ধি, সেটা কত হবে, 9p স্কয়ার প্লাস 4p স্কয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p cos আলফা, তাই না? তাই তো, ইকুয়াস টু ওদিকে এটা কি হয়, এটা হয়, তাই না? এখান থেকে তুমি জাস্ট আলফার ভ্যালুটা বের করে ফেলবা, এটা কিন্তু কঠিন কিছু না, বুঝছো? এটা কিন্তু সহজ, ক্লিয়ার? আমরা গুণ করে দেখি, 4 নং 36, 36 পি স্কয়ার, 4 চালা 16, 16 পি স্কয়ার, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাই না? 4 12 48, 48 পি স্কয়ার cos আলফা ইকুয়ালস টু, ডান পাশে এটাই থাকলো 36 36 কাটা। হ্যাঁ, তারপর দেখো তো কি হয়, 48টা পি স্কয়ার থেকে 24টা, এই যে এইটা 48 পি স্কয়ার cos আলফা থেকে 24 পি স্কয়ার cos আলফা যদি বাদ দাও, তাহলে কি থাকে আমাকে বলো তো, 24 পি স্কয়ার cos আলফা, 24 পি স্কয়ার cos আলফা। 4টা পি স্কয়ার থেকে 16টা পি স্কয়ার যদি বাদ দাও, তাহলে কয়টা থাকে আমাকে বলো, মাইনাস 12টা পি স্কয়ার। তাহলে এই 24টা পি স্কয়ার দিয়ে ভাগ করে দাও তো, cos আলফা ইকুয়ালস টু মাইনাস হাফ, cos আলফা ইকুয়ালস টু মাইনাস হাফ। তো cos আলফার ভ্যালু যদি মাইনাস হাফ হয়, cos আলফার ভ্যালু যদি মাইনাস হাফ হয়, তাহলে আমাকে বলো আলফার ভ্যালু কত? এটা কিন্তু অনেক জায়গায় আসে, cos আলফার ভ্যালু মাইনাস হাফ হলে আলফার ভ্যালু কত, 120 ডিগ্রি। বুঝছো তোমরা? তুমি আরো চাইলে অনেক ভাবে করতে পারো, বাট সেম কাহিনীটা সেমই হবে। আলফার ভ্যালু কত, 120, মাইনাস 120 না 120। তোমরা কি বুঝছো? এবার কিন্তু মধ্যবর্তী কোণ চেঞ্জ করে নাই, প্রথম বলটা ডাবল করছে। ওকে, চলো চলো চলো, আমরা তাহলে পরেরটাই যাই, পরেরটা দেখো কি বলছে, কোয়েশ্চেনটা পড়ো, দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, অঙ্কগুলা সহজ, দেখে ভয় পাওয়ার একদমই কিচ্ছু নাই, অঙ্কগুলা কিন্তু সহজ। পরস্পর থিটা কোণে ক্রিয়াশীল পি ও কিউ মানের লব্ধি
বলদ্বয়ের লব্ধি হচ্ছে এটা। তারা যখন এই কোণে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান হয়ে যায় এইটা। প্রমাণ করতে বলছে ট্যান থিটা। ওকে, তাহলে পি আর কিউ যদি থিটা কোণে ক্রিয়া করে তাদের লব্ধি কত? এইটা, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। 2pq cos থিটা, বুঝছো? লব্ধি লব্ধি লব্ধি। তুমি যদি লব্ধির বর্গ চিন্তা করো তাহলে রুটটা চলে যাবে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিটা কি হয়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos এইটা। cos এইটা মানে কি সাইন থিটা হয়ে যায় না? প্রথমটার ক্ষেত্রে তাহলে 2pq cos থিটা, দ্বিতীয়টার ক্ষেত্রে 2pq sin থিটা। এই দুটার মান বাইর করে ভাগ করে দিলে কি 2pq কাটা sin বাই cos tan। বুঝছো? তাহলে আমরা একটু করি। তাহলে প্রথম ক্ষেত্রে যখন পি আর কিউ বল তারা থিটা কোণে ক্রিয়া করতেছে, সুন্দর করে লিখবা। যদি পি আর কিউ বল থিটা কোণে ক্রিয়া করে তাদের লব্ধি ওটা, তাই তো? আমাকে সবাই বলো তাদের লব্ধি কি? এটা 2m প্লাস 1 ইন্টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা কি হবে? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তুমি যদি বর্গ করো তাহলে দেখো তো কি থাকে। বর্গ করে দিলাম, আমাকে সবাই বলো তো 2m প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর ওদিকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। আমার টার্গেট কিন্তু 2pq cos থিটাকে আমি আলাদা করব, তারপর কি করে করব? ওখান থেকে 2pq sin থিটা তারপর ভাগ করে দিব। তাহলে চলো কি করা যায়, কি করা যায় সবাই একটু মনোযোগ দাও। এখানে এই যে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি ভাঙাও 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1, ব্যাপারটা এরকম হয় না? এই যে এই যে এই যে এই যে চিন্তা করো এই যে এই ফর্মুলাটা আমি আগেই ভাঙাই দিলাম। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাই দিলাম। তাহলে এখানে কি থাকবে আমাকে বলো তো সবাই? a স্কোয়ার মানে 4m স্কোয়ার প্লাস 2ab মানে 4m প্লাস বি স্কোয়ার, এটাই তো? সবাই বলো বলো বলো, তাই না? এখন এই 1 দিয়ে তুমি যখন এটাকে গুণ করবা সেখান থেকে এই জিনিসটা এই পাশে যদি পাঠায় দাও, মানে বিয়োগ করো, কাটাকাটি চলে যাবে না? একটু চিন্তা করো, 4m স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 4m ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সেখান থেকে এটা যদি কাটাকাটি দাও তাহলে এই 1টা ভ্যানিশ হয়ে যাবে না? আমাকে সবাই বলো 4m স্কোয়ার থাকতেছে প্লাস 4m থাকতেছে, 1 দিয়ে যখন এটাকে গুণ করবা সেটা এটা থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু 2pq cos থিটা। এটা আমাদের 1 নাম্বার। তোমরা সবাই কি ক্লিয়ার? বলো তো তোমরা সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। জাস্ট সিম্পল বীজগাণিতিক যোগ বিয়োগ, সিম্পল বীজগাণিতিক যোগ বিয়োগ। লাস্টের লাইনটা আরেকবার বললেন, দেখো একটু মনোযোগ। এই যে এটার সাথে তুমি এটা গুণ করবা তাহলেই তো এটা হয়, আর এই 1টাকে তুমি আলাদাভাবে গুণ করলা। এই 1টাকে আলাদাভাবে গুণ করলে কি হয়? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ও পাশে একটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে, ওই দুটা কাটা দিয়ে দিছি। আমি বুঝাইতে পারলাম? চিন্তা করো, এই যে যোগ মানে কি এইটার সাথে এটার গুণফল প্লাস এটার সাথে এটার গুণফল, এটা গুণ করলে তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আসে, ওটা কাটা। ডান। চল এবার যদি পি আর কিউ এই দুইটা বল π/2 মাইনাস থিটা কোণে ক্রিয়া করে, π/2 মাইনাস থিটা কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধি কত? 2m মাইনাস 1, 2m মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সেটা কি হবে আমাকে সবাই বলো?
রুট ওভার অফ, মনোযোগ মনোযোগ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos π/2 মাইনাস থিটা। ওকে ওকে, বর্গ করি, দুই পাশে বর্গ করি, দুই পাশে বর্গ করি সবাই। এটাকে যদি বর্গ করো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার কত 4m স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর ডান পাশে যদি বর্গ করো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq সাইন থিটা প্লাস 2pq সাইন থিটা। ক্লিয়ার? তাহলে আমাকে বলো, মনোযোগ, এই 1 দিয়ে যখন এটাকে গুণ করবা, সেটা আর এটা কাটা যাবে না? যাবে তো? তুমি চাইলে আরেকটা এক্সটেন্ড করে করতে পারো। ফর্মস, এই যে এটার সাথে এটা গুণ করবে, আর 1 দিয়ে যখন এটার সাথে গুণ করবে, এটা এটা পাশে কাটা 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 কাটা, তাহলে কি থাকে? 4m স্কোয়ার মাইনাস 4m ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 2pq সাইন থিটা। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন 2 নাম্বারকে তুমি 1 নাম্বার দিয়ে ভাগ করে দিবা, তাইলেই কাজ শেষ। 2 নাম্বারকে তুমি 1 নাম্বার দিয়ে ভাগ করে দিবা, তাহলে কি হবে? কাজ শেষ। আমি কি তোমাদের সবার সাথে ক্লিয়ার? তাহলে খেয়াল করো, মনোযোগ দাও। 2 ভাগ 1, সেটা কত হয়? 2pq sin থিটা, 2pq sin থিটা বাই 2pq cos থিটা equals to 4m স্কয়ার মাইনাস m ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। মনোযোগ মনোযোগ, 4m স্কয়ার মাইনাস 4m ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, 4m স্কয়ার প্লাস 4m ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। দেখো, তারপর অনেক কিছু কাটাকাটি যাবে, 2pq কাটা, এটা এটা কাটা। এই পাশে কি পড়ে থাকে? tan থিটা sin থিটা বাই cos থিটা, তাই না? এই পাশে কি পড়ে থাকে আমাকে সবাই বলো? পড়ে থাকে sin থিটা। আমরা কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণের দিকে আগায় যাচ্ছি। উপর থেকে 4m কমন দেয়, m মাইনাস 1, নিচে থেকে 4m কমন নিলে m প্লাস 1। তো যদি ভাগ করো, এই পাশে থাকে tan থিটা আর ওই পাশে থাকে m মাইনাস 1 বাই m প্লাস 1। প্রমাণিত, প্রমাণিত। ডান। বুঝলেন কেমনে ভাগ হবে? এখানেই তো তোমার ম্যাথমেটিক্যাল বুদ্ধি। তুমি তো দেখেই বুঝতেছো, প্রমাণ প্রমাণ দেখে দেখে আগাতে হবে। ম্যাথমেটিক্সে প্রমাণ করো টাইপের যে অঙ্ক আছে, এগুলা কি প্রমাণ দেখে দেখে আগাইতে হবে, তোমাকে অন্ধের মতো আগাইতে হবে না। প্রমাণে কি tan থিটা চাইছে, আমি বুঝতে পারতেছি। tan থিটা আনতে হলে কি sin cos ভাগ করতে হবে, এখানে cos থিটা আসছে, ওখানে sin থিটা আসছে, ভাগ করে দিলেই হয়। বুঝলাম? তোমরা কি বুঝছো সবাই? তোমরা কি বুঝছো? চলো 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 চলো, আমরা পরেরটাই যাই, আমরা পরেরটাই যাই। পরের দুইটা অঙ্ক আছে, এটা সহজ, পরেরটা একটু কঠিন, একটু ঠাড়া মারা অঙ্ক আর কি, মানে ভালোই কঠিন। আমি ওইটা সবসময় স্কিপ করতাম পরীক্ষায় আসলে। কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান দেওয়া আছে, এটা এটা প্রমাণ করো যে বলদ্বয়ের ক্রিয়ারত ক্রিয়ারেখার মধ্যবর্তী কোণ আলফা হলে তাদের লব্ধির মান। আচ্ছা, ধরো দুইটা বল পি আর কিউ, তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা, তাদের লব্ধি বের করতে বলছে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? পি আর কিউ দুইটা বল, তাদের লব্ধি, সেই লব্ধিটার মান বের করতে বলছে। ঠিক আছে? এখন এই যে পি আর কিউ বল, তাদের মান কোয়েশ্চেনে দেওয়া নাই,
তাদের মান কোশ্চেনে দেওয়া নেই। কোশ্চেনে কি দেওয়া আছে? কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান এফ এবং জি প্রমাণ করা হয়েছে। অর্থাৎ এই যে পি আর কিউ তাদের বৃহত্তম লব্ধিটা কত? এফ। আমি ধরে নিচ্ছি পি বড়, কথাই জন্য আমি ধরে নিচ্ছি কি পিটা বড়, যে কোনো একটা তো বড় হবে, আমি ধরে নিলাম পি বড়। তাহলে পি আর কিউ এর বৃহত্তম লব্ধি, তার মানে পি প্লাস কিউ, এটার মান কত দেওয়া? এফ দেওয়া। আমার তো এফ দিয়ে কিছু হবে না, আমার পি এর মান লাগবে। দুইটা বলের লব্ধি বের করার জন্য দুইটা বলের মান আর তাদের মধ্যবর্তী কোণ লাগে। এই যে পি মান বা কিউ, এটা তো কোশ্চেনে দেওয়া আছে না, কোশ্চেনে দেওয়া নাই, আমরা ধরে নিছি। কোশ্চেনে দেওয়া আছে এফ আর জি, এখানে এফ আর জি, তো এই পি আর কিউ কে এফ আর জি দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাদের ক্ষুদ্রতম লব্ধি পি মাইনাস কিউ, যেহেতু পি বড় সেটা কত? জি। এখান থেকে আমাকে পি আর কিউ এদের মান এফ আর জি এর মাধ্যমে বের করে দিতে পারবা? দুইটা যদি যোগ করে দাও, এটা 1 এটা 2, দুইটা যদি যোগ করে দাও তাহলে আমাকে বলো তো, টুয়াইস পি সমান এফ প্লাস জি, তাহলে পি কত? এফ প্লাস জি বাই 2। আর যদি বিয়োগ করো, তাহলে টুয়াইস কিউ সমান এফ মাইনাস জি, তাহলে আমাকে বলতো কিউ কত? এফ মাইনাস জি বাই 2। তাহলে এই যে দুইটা বল, তাদের মান আমি পেয়ে গেছি এফ আর জি এর মাধ্যমে, তাদের মধ্যবর্তী কোণও তুমি জানো, এখন তাদের লব্ধিটা বের করবা এবং দেখাবা সেই লব্ধিটা হচ্ছে এটার সমান। বুঝছো? তাহলে আমাদের লব্ধি ইকুয়ালস টু রুট ওভার অফ, বিশাল বড় একটা রুট যাবে, বুঝছো? রুট ওভার অফ পি স্কোয়ার মানে এফ প্লাস জি বাই 2 হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সেটা কত হবে? এফ মাইনাস জি বাই 2 হোল স্কোয়ার প্লাস 2 পি কিউ এফ প্লাস জি বাই 2 ইন্টু এফ মাইনাস জি বাই 2 কস আলফা। ক্লিয়ার? এই বিশাল জিনিসটাকে সাইজ করতে হবে, বুঝছো? চলো সাইজ করি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, কি হয় 1/4 কমন যায় না সবার থেকে? নিচে 4 2 দুগুণে 4, এই তো 1/4 সবার থেকে কমন যায়। 1/4 যদি কমন নাও তাহলে এখানে কি থাকে? এফ প্লাস জি হোল স্কোয়ার, তাই না? সবাই আমাকে বলো, এখানে কি থাকে? এফ প্লাস জি হোল স্কোয়ার প্লাস এখানে কি থাকে? এফ মাইনাস জি হোল স্কোয়ার, এখানে কি থাকে? 2 ইন্টু খেয়াল করো, এফ প্লাস জি ইন্টু এফ মাইনাস জি, 4 কিন্তু বাইরে নিয়ে আসছো, এফ প্লাস জি ইন্টু এফ মাইনাস জি, সেটা কি হবে? এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কজ আলফা। তোমার কি একমত? এবার এটা কি কোনো ফর্মুলা? আমাকে বলো তো। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার বদলে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি? আমাকে বলো তো। 1/4, এটার বদলে আমরা 2f স্কোয়ার প্লাস 2g স্কোয়ার লিখতে পারি? নাহলে ভাঙাও, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মাইনাস 2ab প্লাস 2ab কাটা, তাহলে যেটা থাকবে 2f স্কোয়ার প্লাস 2g স্কোয়ার প্লাস, এখানে দেখো তো 2f স্কোয়ার কজ আলফা না, 2f স্কোয়ার কজ আলফা মাইনাস 2g স্কোয়ার কজ আলফা। এখন মেইন কাহিনী কজ দিয়েই করতে হবে, খেয়াল করো। 2f স্কোয়ার আর 2f স্কোয়ার কজ আলফা, 2f স্কোয়ার যদি কমন নাও, সবাই আমাকে বলো, এটা থেকে আর এটা থেকে 2f স্কোয়ার কমন নিলা, কি থাকে? 1 প্লাস কজ আলফা। তুমি প্রমাণে দেখো কজ আলফা কি বলে কিছু আছে? আলফা বাই 2, কজ স্কোয়ার আলফা বাই 2, আর 2g স্কোয়ার ওই দুইটা থেকে
ত্রিকোণমিতি যেখানেই যাও চলে আসবে 1 মাইনাস কজ আলফা, নাছর বান্নার মতো ত্রিকোণমিতি চলে আসবে। এটার বদলে আমি কি লিখতে পারি 2 cos স্কয়ার আলফা বাই 2, এটার বদলে 2 sin স্কয়ার আলফা বাই 2। বুঝছো, 2 2 4, ওই 4 এই 4 কাটা, আমার প্রমাণ চলে আসবে। আমার প্রমাণ কি হবে, চলে আসবে। তোমরা কি বুঝছো? তোমরা কি সবাই বুঝছো? আমাকে বলো তো। ইকুয়ালস টু রুট ওভার অফ, মনোযোগ, রুট ওভার অফ 1/4 2f স্কয়ার ইন্টু 2 cos স্কয়ার আলফা বাই 2, তাহলে 4 f স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 4 g স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2। এই 4 কাটা, আমাদের প্রমাণ চলে আসলো। রুট ওভার অফ f স্কয়ার cos স্কয়ার আলফা বাই 2 root over of f square cos square alpha by 2 plus g square sin square alpha by 2। অত জটিল কিছু না, জাস্ট স্টেপগুলা ফলো করলেই হয়ে যায়। অত জটিল কিছু না, স্টেপগুলা ফলো করলেই কি হয়ে যায়। তোমরা কি বুঝতে পারছো? আমাকে সবাই বলো তো, তোমরা কি বুঝতে পারছো? ভাই থার্ড লাইনটা আরেকবার, 1 প্লাস cos আলফা কোনটা? ও সরি, এখানে cos আলফা বাই 2 নিয়ে এসেছি, 1 প্লাস cos আলফাই হবে। বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার? এগুলা আরে কোথায় তুমি মুখস্থের জিনিস দেখলা? এগুলা কি মুখস্থের জিনিস না তো। দেখো, দুইটা বলের লব্ধি চাইছে, ওই দুইটা বলের লব্ধি, লব্ধির মান এফ আর জি দিয়ে প্রকাশিত। তার মানে কি, দুইটা বলের লব্ধির জন্য ওই দুইটা বলের মান লাগবে, তাদের মধ্যবর্তী কোণ লাগবে। মধ্যবর্তী কোণ দেওয়া আলফা, ঠিক আছে, কিন্তু বলের মান তো জানো না। পি আর কিউ তো এটা তুমি ধরে নিছিলা, কোশ্চেনে দেওয়া আছে এফ আর জি, তাহলে পি আর কিউ কে ফার্স্টে এফ আর জি দিয়ে প্রকাশ করলা, তাহলে পি এর মান আসলো এফ প্লাস জি বাই 2, কিউ এর মান এফ মাইনাস জি বাই 2। ওকে, তাহলে দুইটা বলের মানও জানো, তাদের মধ্যবর্তী কোণ জানো। এই দুইটা লব্ধি, তারপর জাস্ট সিম্পলিফিকেশন। এর পরের স্টেপগুলো সিম্পলিফিকেশন, এর পরের স্টেপগুলো সিম্পলিফিকেশন। ক্লিয়ার? থার্ড লাইনে কোন ফর্মুলা? এখানে এখানের কথা বলতেছো, এই যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এটা জাস্ট গুণ করে দিছি 2f স্কয়ার cos আলফা মাইনাস 2g স্কয়ার cos আলফা। ক্লিয়ার 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 ক্লিয়ার? চলো চলো চলো, পরেরটাই যাই, পরেরটাই যাই। এইটা একটু কঠিন আছে, এইটা একটু কঠিন আছে, বুঝছো? এটা একটু কঠিন আছে, এন্ড কিছু জিনিস এখানে তোমার আগে থেকেই জানা লাগে। দেখো কি বলছে, দুইটা বল এবিসি ত্রিভুজের সিএ ও সিবি বাহু বরাবর ক্রিয়া করে, এদের মান যথাক্রমে cos a এবং cos b এর সমানুপাতিক। কেন এটা বুঝো কি হয়েছে। একটা ত্রিভুজ, হ্যাঁ, এই একটা ত্রিভুজ, ওকে, সিএ আর সিবি বাহু বরাবর দুইটা বল কাজ করে। তাহলে আমরা সিএ আর সিবি, সিটা তো কমন, তাহলে চিন্তা করি এই যে এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ধরো এ বিন্দু, এইটা হচ্ছে ধরো বি বিন্দু। তাহলে সিএ বরাবর কি করতেছে, একটা বল কাজ করতেছে, ওকে, সিবি বরাবর আরেকটা বল কাজ করতেছে, ওকে। এদের মান যথাক্রমে cos a এবং cos b এর সমানুপাতিক। সমানুপাতিক, সমানুপাতিক উঠাইলে কি একটা ধ্রুবক আসে না? তাহলে এই যে বলটা, এটা cos a এর সমানুপাতিক, cos a এর সমানুপাতিক। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি না k cos a, আর এটার পরিবর্তে আমি লিখতে পারি k cos b, তাই না? সমানুপাতিক যেহেতু, বুঝছো? এই বলটা, এই যে এই বলটা প্রপোর্শনাল টু cos a, তাহলে এই বলটার মান k cos a, k cos a। প্রমাণ করো যে এদের লব্ধির মান sin c এর সমানুপাতিক। তাহলে এদের লব্ধি দেখাইতে হবে একটা ধ্রুবক ইনটু sin c। তাহলে এদের লব্ধি কি দেখাইতে হবে? এদের লব্ধি কি দেখাইতে হবে? এই ধরো এটার লব্ধি চিন্তা করো, এই হচ্ছে এদের লব্ধি,
ওকে, এই হচ্ছে এদের লব্ধি। তাহলে এই লব্ধি আমাকে দেখাইতে হবে ইজ প্রপোর্শনাল টু সাইন সি। চলো তাহলে আমরা লব্ধির মানটা বের করি। তো লব্ধির মানের জন্য কি কি লাগবে? দুইটা বল, তাদের মধ্যবর্তী কোণ, এই কোণটা তুমি জানো, এটা হচ্ছে সি কোণ। কি কোণ? সি কোণ। দুইটা বলের মান জানো, তাদের মধ্যবর্তী কোণ জানো। দুইটা বলের মান জানো, দুইটা বলের মান জানো, তাদের মধ্যবর্তী কোণ জানো। তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার অফ প্রথম বলের বর্গ, এটার বর্গ কি হবে আমাকে বলো? কে স্কয়ার কজ স্কয়ার এ প্লাস কে স্কয়ার কজ স্কয়ার বি। কে স্কয়ার কজ স্কয়ার এ প্লাস কে স্কয়ার কজ স্কয়ার বি, ঠিক আছে? প্লাস 2 কে কজ এ কে কজ বি ইনটু, এই যে বুঝছো, 2 পি কিউ, পি কিউ দুইটা বল গুণ করলা, ইনটু তাদের মধ্যবর্তী কোণের কস, তার মানে কস সি। বুঝছো বুঝছো বুঝছো? এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস তাদের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো তো কি হয়? রুট ওভার অফ কে স্কয়ার যদি কমন নিয়ে ফেলাও তাহলে কি থাকে আমাকে বলো? কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি প্লাস 2 কজ এ কস বি কস সি। আমি জাস্ট কে স্কয়ার কমন নিলাম। এরকম কিছু কি তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো? এটার মান কত তোমরা কি জানো? এরকম কিছু আমি হিন্ট দেই, চ্যাপ্টার 7.6 আমি হিন্ট দেই, এরকম কিছু কি কোথাও পড়ছো? চ্যাপ্টার 7.6 মনে আছে? এরকম একটা জিনিস আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে cos স্কয়ার এ প্লাস সাইন দিয়েও পড়ছিলাম প্লাস cos স্কয়ার বি প্লাস cos স্কয়ার সি প্লাস 2 cos a cos b cos c। এটার ভ্যালু কত আমাকে বলো তো? এটার ভ্যালু কত? সবাই 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 এটার ভ্যালু কত পড়ছিলাম? 1 না? এটা তুমি সরাসরি এখানে ইউজ করবা, মুখস্থ, সরাসরি মুখস্থ ইউজ করবা। তাহলে এটার ভ্যালু cos স্কয়ার c মিসিং, এখানে cos স্কয়ার c মিসিং, বাকি সবগুলো আছে। তাহলে বাকি সবগুলোর ভ্যালু কি? 1 মাইনাস cos স্কয়ার c। আমাকে সবাই বলো 1 মাইনাস cos স্কয়ার c। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে কি হবে আমাকে বলো তো? 1 মাইনাস cos স্কয়ার c, তাই তো? এই যে 1 মাইনাস cos স্কয়ার c, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারবা? sin স্কয়ার c না? তাহলে কি থাকলো? k sin c। ধ্রুবক কেটা যদি আমি উঠায় দেই তাহলে আমি বলতে পারি না আমাদের লব্ধির মান ইজ প্রপোর্শনাল টু sin c। আমাদের প্রথম পার্ট শেষ। এদের লব্ধির মান sin c এর সমানুপাতিক। সেকেন্ড পার্টে কি বলছে? এর গতিপথ c কোণকে এই দুই অংশে ভাগ করে, যে এর গতিপথ c কোণকে দুইটা অংশে ভাগ করছে না? এই একটা অংশ, এই একটা অংশ, এই দুইটা দেখাইতে বলছে। এটা এই দুইটা যোগ করলে তো সি হবেই। এই দুইটা যোগ করে দেখো সি হবে। এই যে বি বি কাটা এ কাটা হাফ অফ টু সি। সো এই একটা কোণ আমাকে বের করা লাগবে, যে এই কোণটা আমাকে বের করা লাগবে, থিটা। একটা বের করবো, তারপর সি থেকে বাদ দিয়ে দিলেই আরেকটা বের হয়ে যাবে। অর্থাৎ লব্ধির গতিপথ সি কোণকে এই দুইটা অংশে ভাগ করে। লব্ধির গতিপথ সি কোণকে এই দুইটা অংশে ভাগ করে ফেলে। চলো 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 আমরা তাহলে করি। ঠিক আছে? এটা সরাসরি অ্যাপ্লাই করবা। হ্যাঁ, সি বিন্দুতে দেখো দুইটা বল কাজ করতেছে, এই বরাবর এই বরাবর। তারা যথাক্রমে cos a আর cos b এর সমানুপাতিক। তাহলে এই বলটা cos a, এই বলটা k cos b। হ্যাঁ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে c। তাহলে তাদের লব্ধি কত? এটা আমরা বের করলাম। k স্কয়ার কমন যায়, তাহলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস 2 cos a cos b cos c।
ত্রিকোণমিতিতে এরকম একটা জিনিস ছিল, এই যে এটা ত্রিকোণমিতি যারা করো নাই বা মনে নেই, একটু মনে করতে হবে। এটার ভ্যালু 1, তাহলে এটার ভ্যালু যদি 1 হয়, এটার ভ্যালু কি হবে? এটা প্লাস cos স্কয়ার c এর ভ্যালু 1, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার c। 1 মাইনাস cos স্কয়ার কি sin স্কয়ার c, উঠাই দিলা k sin c। এই পার্টটুকু ডান। এইবার আমাকে কি বলছে? লব্ধির মান নিয়ে কাহিনী শেষ। লব্ধির মান নিয়ে কাহিনী শেষ। এখন কাহিনী হবে লব্ধির দিক নিয়ে। এখন কাহিনী হবে লব্ধির দিক দিয়ে। তোমাকে কি বলছে? লব্ধি বলের গতিপথ, লব্ধির মান এটার সমানুপাতিক এবং লব্ধির গতিপথ c কোণকে এই দুটো অংশে ভাগ করে। তাহলে আমরা একটু দেখি tan থিটা সমান কি হবে? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাই তো? তাহলে কে cos b হবে নিচে, কে cos b, আর উপরে কি কে cos a প্লাস কে cos a। আচ্ছা, উপরে কি হবে sin c, নিচে হবে cos c, sin c cos c। আচ্ছা, সব জায়গা থেকে কে কাটা, তাই না? উপরে কি হবে তাইলে? cos a sin c, cos a sin c। দেখো cos a sin c, এখানেও a c, বিটা ঝামেলা করতেছে। বি থেকে এ আর সি তে যাওয়ার কোনো উপায় আছে ত্রিকোণমিতি থেকে, বলো তো? উপরে দেখে এখানে এ আর সি, এখানেও এ আর সি, ঝামেলা করতেছে এই বি। এটা যদি না থাকতো খুব সুন্দর, cos cos কাটা হয়ে যাইতো, sin sin কাটা হয়ে যাইতো, sin cos হয়ে যেত tan। a প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে আমি বি এর ভ্যালু লিখতে পারি না পাই মাইনাস এ প্লাস সি। তাহলে cos বি কত? cos পাই মাইনাস এ প্লাস সি না? আমাকে বলো, আমাকে সবাই বলো, cos বি সমান কত? cos পাই মাইনাস এ প্লাস সি। cos পাই মাইনাস এ প্লাস সি সমান কত? মাইনাস cos এ প্লাস সি না? তাহলে এই যে cos বি, কে তো ভ্যানিশ, এই cos বির পরিবর্তে আমি মাইনাস cos এ প্লাস সি লিখতে পারি, প্লাস cos a cos c। সবাই বলো 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 বলো, এই যে cos বির পরিবর্তে মাইনাস cos a প্লাস c। কিছুই বুঝো নাই? কোনটা বুঝো নাই? আলফা এর ভ্যালু cos c কিভাবে হলো? আলফা কি ছিল? মধ্যবর্তী কোণ। এখানে মধ্যবর্তী কোণটা কে? সি কোণটাই কি মধ্যবর্তী কোণ না? তাহলে আলফার ভ্যালু আসলে সি, আলফার ভ্যালু আসলে সি, তাই না? উপরে কি সাইন আলফা ছিল না? তাহলে সাইন সি, নিচে কি কজ আলফা ছিল, কস সি। ডান ডান, বুঝছো? আচ্ছা, তারপর আমি দেখতেছি এখানেও এ, এখানেও সি, এখানেও এ, এখানেও সি, এই বিটাকে আমি এ আর সি তে নিয়ে যাব। ওকে, এ প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে বি এর মান কি? পাই মাইনাস এ প্লাস সি। তুমি যদি কজ নাও, কজ বি সমান কজ পাই মাইনাস এ প্লাস সি, কজ পাই মাইনাস এ প্লাস সি, দ্বিতীয় চতুর্ভাগের জন্য নেগেটিভ কজ এ প্লাস সি হয়ে গেছে। এবার কজ এ প্লাস সি এর ফর্মুলা ভাঙাও তো, সবাই আমাকে বলো, কজ এটার ফর্মুলা ভাঙাও। এটা কি? কজ এ কস সি মাইনাস সাইন এ সাইন সি, তাহলে যেহেতু আগে নেগেটিভ দেওয়া, হয়ে যাবে সাইন এ সাইন সি মাইনাস কজ এ কস সি, বুঝছো? প্লাস কজ এ কস সি, বুঝছো বুঝছো? আমি জাস্ট ফর্মুলা ভাঙলাম, আর উপরে কি হবে? কজ এ সাইন সি মাইনাস কজ এ প্লাস সি। মনোযোগ দাও, মাইনাস কজ এ প্লাস সি। মাইনাসটা না চিন্তা করে তুমি যদি ফর্মুলা ভাঙাও, কজ এ কস সি, কজ এ কস সি মাইনাস সাইন এ সাইন সি, আগে একটা মাইনাস, তাহলে সাইন এ সাইন সি মাইনাস কজ এ কস সি। ক্লিয়ার? আমরা কি বুঝলাম? ঠিক আছে, তাহলে দেখো এটা এটা ঘ্যাচাং কি পরে থাকে? কজ এ সাইন সি, উপরে থাকে হচ্ছে কজ এ সাইন সি, নিচে থাকে হচ্ছে সাইন এ সাইন সি। সাইন সি কাটা, এখানে পরে থাকে হচ্ছে কট এ, এখানে পরে থাকে কি? কট এ। তাই না? তাহলে ট্যান থিটা, এই পাশে আসে ট্যান থিটা, আর ও পাশে হচ্ছে
কটে, কটেকে আমরা লিখতে পারি না tan π/2 মাইনাস a। তাহলে আমাদের থিটার ভ্যালুটা হয়ে গেছে π/2 মাইনাস a। আচ্ছা, এখন এই থিটা সমান যে কোনো একটা কোণ দেখাইতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখি তো π-2a, এর মধ্যে কিন্তু এবিসি সবগুলাই আছে। এই পায়ের পরিবর্তে আমি লিখতে পারি না a প্লাস বি প্লাস সি। এই পায়ের পরিবর্তে আমি লিখতে পারি না a প্লাস বি প্লাস সি। তাহলে কি থাকে আমাকে বলো তো? বি প্লাস সি মানে সি প্লাস বি মাইনাস a/2। তাহলে একটা কোণ পেয়ে গেছি, সি প্লাস বি মাইনাস a/2। আর এটা কোণ কি হবে? সি থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে একটা পেয়ে যাবা। তোমরা সবাই কি ক্লিয়ার? তাহলে একটা কোণ পাইছো, এটা ধরো থিটা। এই কোণটা যদি বিটা চিন্তা করো, তাহলে বিটা কি হবে? সি মাইনাস থিটা। সি থেকে যদি থিটা বাদ দাও, তাহলে তুমি ঠিকই দেখবা কি আসবে? সি প্লাস এ মাইনাস বি। তাহলে লব্ধির গতিপথ এই কোণটাকে এই দুইটা অংশে ভাগ করে। এটা কি আমরা একমত? এটা কি আমরা বুঝতে পারলাম? সহজ না? আমাকে সবাই বললো, এটা কি আমরা বুঝতে পারলাম? সহজ না? সবাই বুঝছো? একটু কঠিন, আমি নিজে স্কিপ করতাম, মাথায় কেমন কেমন জানি লাগতো এই অঙ্কটা আসলেই। বাট তুমি ধরতে পারলে কিন্তু সহজ। এটা পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর মানে প্রচুর। ঠিক আছে, ওকে, চলো পরেরটা। টাইটেল দাও, লব্ধি ক্ষুদ্রতম বলের উপরে লম্ব। আচ্ছা, এই একটা বল পি বল, আর এই আর একটা বল কিউ বল। আচ্ছা, তাহলে আমি বললাম লব্ধি পি বলের উপরে লম্ব। তুমি আমাকে বলতে পারবা কে বড় কে ছোট? লব্ধি একটা বলের উপরে লম্ব। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 থেকে 180 মাঝামাঝি হয়, এর বাইরে আসলে যায় না। প্রবৃদ্ধ কোণ হয় না। তুমি যদি এই বলো এই দুইটার মধ্যবর্তী কোণ এত, এটা না, আমরা আসলে এটা নেই না, আমরা নেই এইটা। ঠিক আছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 থেকে 180 মাঝামাঝিই থাকে। এখন এদের লব্ধি যদি কোনো একটার উপরে লম্ব হয়, তাহলে আমাকে বলো তো কোনটা বড় কোনটা ছোট? যার উপরে লম্ব সেটা ছোট হবে, মাস্ট। কারণ এই কোণটা যেহেতু 180 থেকে ছোট, তাহলে এটা যদি 90 হয়ে যায়, আরেকটা কোণ কি অবশ্যই কি 90 থেকে ছোট, তাই না? একটা স্পেশাল কেস হবে যখন দুইটা সমান বল উল্টো দিকে কাজ করবে, ওটা বাদে বাকি সব ক্ষেত্রে লব্ধি বড় বলের কাছাকাছি থাকে। তাহলে এখানে কি আমাদের কিউটা বড়, পিটা ছোট। ঠিক আছে, তাহলে আমাদের কেসটা কি? এই টাইপটা কি? লব্ধি ক্ষুদ্রতম বলের উপরে লম্ব। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি হয় তাহলে কাহিনী কি হবে? নদী নৌকার ক্ষেত্রে একটা স্পেশাল কেস আছে, একটু জাস্ট মনে কর। আমি 1 মিনিট একটু চিন্তা করার জন্য টাইম দিচ্ছি। নদী নৌকার ক্ষেত্রে একটা কেস ছিল, কোন কেস এটা? জাস্ট 1 মিনিট। সর্বনিম্ন দূরত্বে নদী পার, তাই না? সেক্ষেত্রে আমাদের এই কোণটা বলতো, এই কোণটার মান কত ছিল? তোমাদের মনে আছে? কজ আলফা সমান মাইনাস ছোটটা বাই বড়টা, তাই না? এরকমই তো ছিল।
তাই তো এটা কিন্তু প্রমাণও করা যায়। tan 90 সমান যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাই তো, p প্লাস কিউ কস আলফা, উপরে কি আমাদের কিউ সাইন আলফা। tan 90 মানে কত আমাকে বলো, tan 90 মানে কত? 1/0। তুমি যদি আর গুণন করে দাও তাহলে p প্লাস কিউ cos আলফা ইকুয়ালস টু 0। তাহলে cos আলফা সমান কি হবে বলতো? মাইনাস মাইনাস পি বাই কিউ। তাহলে আলফাটা কি বলতো? কি হবে মনে রাখবা, cos ইনভার্স মাইনাস ছোটটা, পি হচ্ছে ছোটটা, ছোটটা বাই বড়টা সব সময়। লব্ধি যদি ক্ষুদ্রতম বলের উপরে লম্ব হয়, লব্ধি যদি ক্ষুদ্রতম বলের উপরে লম্ব হয়, মানে ছোটটার উপরে লম্ব হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ cos ইনভার্স মাইনাস ছোটটা বাই বড়টা, cos ইনভার্স মাইনাস ছোটটা বাই বড়টা। ঠিক আছে? আর লব্ধির মান কি ছিল? লব্ধির মান কি ছিল বলো তো? বের করতে পারবা? তুমি কিন্তু cos আলফার ভ্যালু অলরেডি জানো, এই cos আলফার ভ্যালুটা বসায় দিলেই হবে, তাই না? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই cos আলফার মান কত? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। এই cos আলফার মান কত? মাইনাস পি বাই কিউ। তুমি যদি কাটাকাটি করো যেটা থাকবে রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। লব্ধি যদি ছোট বলের উপরে লম্ব হয় তাহলে লব্ধির মান হবে রুট ওভার অফ বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার, বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার। তোমরা সবাই বুঝছো? সো এই দুইটা ফর্মুলা মনে রাখবা। দুইটা বলের লব্ধি যদি ক্ষুদ্রতম বলের উপরে লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ cos ইনভার্স মাইনাস ছোট বাই বড়, লব্ধির মান রুট ওভার অফ বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার। ওকে, ডান ডান। লব্ধি বড়টার উপরে লম্ব হইতে পারে না, লব্ধি যেহেতু লম্ব, এটা 90 ডিগ্রি, ওইটা তো জীবনও 90 এর চেয়ে বড় হবে না, লব্ধিটা কি বড়টার কাছাকাছি থাকে। ঠিক আছে? দেখো দুইটা বলের লব্ধি 12 নিউটন, যা ক্ষুদ্রতর 5 নিউটন বলের উপর লম্ব, বৃহত্তর বলটা কি? আচ্ছা তাহলে আমাকে বলো তো, লব্ধি হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার সমান কি হবে বলো বলো? বড়টার স্কোয়ার, বড়টা ধরো, বড়টা ধরো কিউ বা পি যেটাই ধরো, বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার। ঠিক আছে? লব্ধির বর্গ সমান বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার সমান 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 13 স্কোয়ার হবে। তাহলে কিউ এর মান কত? 13। কিউ এর মান কত? 13। বুঝলাম? এগুলো কিন্তু এমসিকিউতে প্রচুর আসে, এমসিকিউতে প্রচুর আসে। বলের সাইন সূত্র এটা আমরা পরে শিখবো, বাট এই কেসটা তোমরা বুঝছো তো? এখন যদি আমি বল দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলতাম, তুমি বের করতে পারতা না? আলফা সমান cos ইনভার্স মাইনাস ছোটটা কত? 5, বড়টা কত? 13। তাদের মধ্যবর্তী কোণ, ক্লিয়ার? তোমরা সবাই কি ক্লিয়ার? আমরা এখন আরেকটা টাইপ দেখব, লব্ধির দিক অপরিবর্তিত থাকে। আমাদের টাইপটা কি? আমাকে সবাই বলো, আমাদের টাইপটা কি? লব্ধির দিক অপরিবর্তিত থাকে। এই টাইপটা এমসিকিউতেও আসে, রিটেনেও আসে। দেখো কি বলছে, এটাই আজকের লাস্ট টাইপ, আমরা বাকিগুলো নেক্সট ক্লাসে পড়ব। কোন বিন্দুতে টুয়াইস পি ও পি মানের দুইটা বল ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ এবং দ্বিতীয়টার মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, পি এর মান। তাহলে কাহিনী বুঝি। একটা বিন্দুতে টুয়াইস পি, দেখো দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে টুয়াইস পি আর একটা হচ্ছে পি। ঠিক আছে? টুয়াইস পি আর পি। ওকে, বুঝতে পারছো? এই হচ্ছে টুয়াইস পি, এই হচ্ছে পি। তাদের মধ্যবর্তী কোণ চিন্তা করো আলফা। ওকে, আর এইটা চিন্তা করো থিটা, তাই না? তাই তো? সামান্তরিক সূত্র অনুযায়ী কি হয়েছে? লব্ধি হয়েছে। এইবার মনোযোগ, পুরো মনোযোগে দিকে দিবা, প্রথমটাকে জাস্ট দ্বিগুণ করছো, মানে এটা 4p করে দিছো,
এটা ডাবল করছো, দ্বিতীয়টা 8 একক বাড়াইছো, তাহলে আমাকে বলো তো দ্বিতীয়টা কি করছো? 8 একক বাড়াই দিছো। দাঁড়াও একটু দাঁড়াও, বলতেছি। প্রথমটা কি করছো তুমি? ডাবল করছো, এই যে পিঙ্কি দিয়ে ধরো আমি বুঝাইলাম ডাবল, ঠিক আছে? সাদাটা আগেরটাই ছিল, হ্যাঁ এটা ডাবল করছো, পিঙ্কিটা ডাবল করছো, এটাও তুমি বাড়াইছো। লব্ধির মান তো অবশ্যই চেঞ্জ হবে, চেঞ্জ হবে না? কিন্তু লব্ধির দিকটা আর পরিবর্তিত হয় নাই, অর্থাৎ আমাদের লব্ধি এই 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 একই থিটা বরাবর কাজ করতেছে। আমি কি বুঝাইতে পারলাম? পিঙ্কি দিয়ে যেগুলো আছে বুঝছো, এটা ধরো করছো 4p, এটা করছো 8 একক বাড়াইছো, p+8, তাহলে লব্ধির মান তো অবশ্যই চেঞ্জ হয়েছে, লব্ধির মান বড় হয়েছে, এটা লব্ধি আর হলে ওটা অন্যরকম হয়েছে, বাট দিকটা চেঞ্জ হয় নাই, ট্যান থিটা দুটার ক্ষেত্রে সেম আছে। আমি কি বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের ট্যান থিটা সেটা কত বলো তো? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, টুয়াইস পি, তাই না? টুয়াইস পি প্লাস উপরে হবে পি সাইন আলফা, নিচে হবে পি কজ আলফা, তাই না? আমাকে সবাই বলো, তাহলে পি পি যদি কাটা দাও, এখানে থাকে সাইন আলফা, নিচে থাকে 2 প্লাস কজ আলফা। এবার দ্বিতীয় কেইজে, পিঙ্কিটার কেইজে, এবারও কিন্তু মধ্যবর্তী কোণ থিটাই, লব্ধির মধ্যবর্তী কোণ থিটা। এবার যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে 4p, প্রথমটাকে ডাবল করছো, তাই না? তাহলে 4p, আর দ্বিতীয়টাকে 8 একক বাড়াইছো, তাহলে p+8 ইন্টু সাইন আলফা, p+8 ইন্টু কজ আলফা। এটার ভ্যালু কার সমান? আগেরটার সমান, সাইন আলফা বাই 2 প্লাস কজ আলফা। এবার এখান থেকে তুমি পি এর মান বের করো, আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করো, তাহলে দেখো তো কি হয়। টুয়াইস পি সাইন আলফা প্লাস 16 সাইন আলফা, জাস্ট গুণ করো, গুণ করো, পি সাইন আলফা ইন্টু 2, তাহলে টুয়াইস পি সাইন আলফা, পি সাইন আলফা ইন্টু কজ আলফা, তাহলে পি সাইন আলফা কজ আলফা, আর গুণন করতেছি, তারপর 8 সাইন আলফা ইন্টু 2, তাহলে 16 সাইন আলফা, 8 সাইন আলফা ইন্টু কজ আলফা প্লাস 8 সাইন আলফা কজ আলফা। ঠিক আছে? যদিও বোকামি করছি আমি, এই বোকামি তোমরা করবা না? সাইন আলফা কাটা যায় তো, সাইন আলফা কিন্তু জিরো না, খবরদার, সাইন আলফা জীবনেও জিরো হবে না, সাইন আলফা জিরো না, এই বোকামি করা যাবে না। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে সবাই? বা তোমরা এভাবে না করে এই দুটা সমান, এই দুটা আলাদা একটা জায়গায় নিয়ে যাও, এভাবে করলেই সবচেয়ে সুন্দর হয়, বুঝছো? তাহলে এটা, এই যে এটা, এটা, এই দুইটা সমান। প্রশ্ন মতে এই সাইন আলফা খেঁচাং, তাহলে এবার আর গুণন করো, কি থাকে? 4p প্লাস পি কজ আলফা প্লাস 8 কজ আলফা ইকুয়ালস টু, হ্যাঁ 8 দুগুণে 16 প্লাস 8 কজ আলফা, দেখো তো কি হয়, কি লিখতেছি আমি? 8 দুগুণে 16 প্লাস 8 কজ আলফা প্লাস 2p প্লাস পি দিয়ে গুণ করতে হবে, প্লাস 2p প্লাস পি কজ আলফা, জাস্ট গুণ আর কিচ্ছু না, জাস্ট আর গুণন, আর কিচ্ছু না। তাহলে দেখো পি কজ আলফা কাটা 8 কজ আলফা কাটা 4p মাইনাস 2p কত থাকে? 2p, ওদিকে কত? 16,
তাই না? তাহলে পি এর ভ্যালু কত? 8। পি এর ভ্যালু কত? 8। তোমরা কি একমত? তোমরা কি বুঝছো? আমাকে সবাই বলো তো। এটা হচ্ছে রিটেন প্রসেস। এমসিকিউতে আসলে খুবই সুন্দর একটা ওয়েতে করা যায়। এমসিকিউতে আসলে খুবই সুন্দর একটা ওয়েতে করা যায়। এটা হচ্ছে দুইটা বল যদি একই অনুপাতে বাড়াও তাহলে তাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকে। আবার বলি, দুইটা বল যদি একই অনুপাতে বাড়াও, দুইটা বল যদি একই অনুপাতে বাড়াও তাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকে। বলতেছি তেমনি কি হয়েছে বলতেছি। এই ধরো দুইটা বল, একটা পি একটা কিউ। হ্যাঁ, দুটাকেই তুমি কি করলা? একই অনুপাতে বাড়াইলা। ঠিক আছে? একই অনুপাতে বাড়ানো বলতে কি আমি সেটাও বলতেছি। ওকে, আমি সুন্দর করে চিত্রটা আঁকাইতেছি আর কি, তোমরা একটু। ওকে, মোটামুটি ডান, মোটামুটি ডান। মনোযোগ দিবে এবার। হ্যাঁ, সাদা দুইটা ছিল, পি বল আর কিউ বল। তাদের লব্ধি এটার সাথে ধরো থিটা কোণ তৈরি করছে। এখন তুমি কি করছো? এইটাকে এন গুণ বাড়াইছো, অর্থাৎ এন পি করে দিছো। এটাকেও এন গুণ বাড়াইছো, এন কিউ করে দিছো। তাহলে লব্ধির মানের পরিবর্তন হবে কিন্তু দিকের কোনো পরিবর্তন হবে না। কেমনে আমি বলতেছি, সবাই একটু মনোযোগ দিবা। প্রথম ক্ষেত্রে আমাদের লব্ধিটা কত? লব্ধির দিকটা কত? ট্যান থিটা। নিচে হবে পি প্লাস কিউ, কিউ উপরে হচ্ছে সাইন আলফা, নিচে কি? কজ আলফা, নিচে কি? কজ আলফা। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে লব্ধির দিকটা আমাকে বলো তো। আমি যদি ট্যান থিটা প্রাইম চিন্তা করি, সেটা কি হবে? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাই তো? এন পি এটা সিঙ্গেল থাকবে, প্লাস এন কিউ, উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। কাটাকাটি করে দাও, এন এন কাটা, তাহলে উপরে কি হবে? কিউ সাইন আলফা, নিচে হবে পি প্লাস কিউ কজ আলফা। সেম আসছে না? এন এন কাটা, অর্থাৎ দুইটা বলকে বাড়াইলে একই অনুপাতে বাড়াইতে হবে, কমাইলে একই অনুপাতে কমাইতে হবে। অর্থাৎ দুইটাকে ডাবল করলে কি আমাদের লব্ধির দিকের পরিবর্তন হবে না। বা দুটাকে 3 গুণ করলে, বা দুটাকে 4 গুণ করলে, বা দুটাকে অর্ধেক করলে। কারণ কি? সবগুলোর সাথে তুমি যদি একই অনুপাতে বাড়াও, এন থাকবে এন 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 কাটা, এন 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 কাটা। ক্লিয়ার? বলো, বুঝছো? তাহলে ব্যাপারটা খুব সহজ। যে এইটা আমি কত কষ্ট করে করলাম, এই অঙ্কটা আমি কত কষ্ট করে করলাম। দেখো তো শর্টকাট, লব্ধির দিক অপরিবর্তিত থাকে, এটা দেখলেই হয়েছে। 2p আর p মানের দুইটা বল, প্রথমটাকে দ্বিগুণ করছো, তার মানে দ্বিতীয়টাকেও দ্বিগুণ করছো। যেহেতু দিক অপরিবর্তিত, প্রথমটাকে দ্বিগুণ করছো, তার মানে তুমি দ্বিতীয়টাকেও দ্বিগুণ করছো। কিন্তু এখানে তো দ্বিগুণ করো নাই, দ্বিতীয়টার মানে 8 একক বাড়াইছো। তার মানে 8 একক বাড়ালেই দ্বিগুণ করার এফেক্টটা চলে আসছে, তাই তো? 8 একক বাড়ানো মানেই দ্বিগুণ হয়ে গেছে। তার মানে এইটাকে তুমি যদি দ্বিগুণ করতা, তাহলে যেটা আসতো, এইটাকে 8 একক বাড়ালে একই জিনিস আসছে। সুতরাং আমাদের পি এর মান কত? 8। বুঝছো? এই সবাই তোমরা বুঝছো? একই অনুপাতে বাড়ানো লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর এটা যদি বোর্ড পরীক্ষায় রিটেনে আসে, আরেকটা শর্ট ওয়েতে করা যায়। এই অঙ্কটাই ধরো বোর্ড পরীক্ষায় রিটেনে আসছে, এটা তো মোটামুটি ভালোই বড় না? বোর্ড পরীক্ষায় যদি রিটেনে আসে, তুমি চিত্র আঁকাবা, সুন্দর করে চিত্র আঁকাবা।
মানে এখানে অ্যাকুরেট চিত্রটা লাগবে। রিটেনে যদি শর্টে করতে চাও অ্যাকুরেট চিত্রটা লাগবে, আমি বলতেছি। ঠিক আছে, দেখো এখানে দুইটা সদৃশকোণী ত্রিভুজ তৈরি হয়। কি তৈরি হয় আমাকে সবাই বলো? এখানে দুইটা সদৃশকোণী ত্রিভুজ তৈরি হয়, তাই না? মানে বোর্ড পরীক্ষা আসছে এবং তুমি কি একটা একটু শর্টে করতে চাচ্ছ। এই যে মনোযোগ দাও, মনোযোগ দাও, হ্যাঁ মনোযোগ দাও। যেহেতু লব্ধির দিক অপরিবর্তিত থাকে, আমি কি বলতে পারি না, আমি কি বলতে পারি না এই ত্রিভুজ আর এই বড় ত্রিভুজটা সদৃশকোণী, সদৃশকোণী, সদৃশকোণী ত্রিভুজের মানে সদৃশকোণী এই দুইটা কোণ তো সেম, এই কোণ আর এই কোণ সেম, অনুরূপ কোণ, এই কোণ সেম অনুরূপ কোণ। তাহলে এই ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা সদৃশকোণী। আচ্ছা, সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এই পুচকি ত্রিভুজটার ছোট বাহুটা হচ্ছে টুয়াইস পি। এই বাহুটা কত আমাকে বলো? পি না? তাহলে এই বাহুটা পি, সামান্তরিক যেহেতু পি। বড়টার এটা হচ্ছে 4p, বড় ত্রিভুজটার এটা কত? পি প্লাস 8, পি প্লাস 8। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে এটার অনুপাত এটার অনুপাতের সমান। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি যে এটার অনুরূপ বাহু হচ্ছে এটা, বড়টায়, আর এইটার অনুরূপ বাহু হচ্ছে এইটা, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে আমি লিখতে পারি না? সুন্দর করে চিত্রটা আঁকাবা, বোর্ডে রিটার্ন আসলে এভাবে করতে পারবা। এবিসি নাম্বারিং দিবা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ। তো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান 4p বাই 2p সমান কি হবে আমাকে বলো তো? p প্লাস 8 বাই p। ঠিক আছে, তাহলে 2p সমান p প্লাস 8। আর এমসিকিউতে আসলে তো একদম সহজ, এখান থেকে আমাদের p এর ভ্যালু 8, খুব সহজে করা যায়। রিটেনেও তুমি এভাবে করতে পারবা, রিটেনেও এভাবে করতে পারবা। ডান, আমরা লাস্ট অঙ্কটা করবো, তারপর আজকের ক্লাসটা শেষ। কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং 2p মানের দুইটা বল, এটা প্রথম বলটাকে দ্বিগুণ করছো এবং দ্বিতীয়টার 8 একক বৃদ্ধি করছো, লব্ধির দিক অপরিবর্তিত। তাহলে প্রথমটাকে দ্বিগুণ করছো, দ্বিতীয়টাকেও দ্বিগুণ করা লাগবে, কিন্তু দ্বিতীয়টার মান 8 একক বাড়াইছো। তার মানে দ্বিতীয়টাকে তুমি যদি ডাবল করো, তাহলে যেই কাহিনীটা হইতো, দ্বিতীয়টাকে 8 একক বাড়ালেও কি সেম কাহিনী হইতো, তাই না? তাহলে আমাকে বলো তো 4p মাইনাস 2p সেটা কত? 2p সমান 8। তার মানে আমাদের p এর ভ্যালু কত? 4। ডান, ওকে। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হলো। ওকে, নেক্সট ক্লাসে আমাদের স্থিতিবিদ্যার কিন্তু 3টা পার্ট, 8.1, 8.2 আর 8.3। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা 8.1 শেষ করে দিব। ওকে, তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, টাটা।